রাজনীতিতে বা নির্বাচনে ধর্মীয় কার্ড ব্যবহার এটা তো নতুন নয় প্রিন্স ভাই, আপনারাও বিভিন্ন সময় রাজনীতিতে ধর্মের ব্যবহার নিয়ে বেশ উচ্চকণ্ঠ ছিলেন, কিন্তু এবার কি আমাদের এই নির্বাচনে ধর্মের ব্যবহারটা একটু বেশি হয়েছে নাকি আপনি কাছে মনে হয়, এবং শেষ পর্যন্ত এই ধর্মের অনুভূতিতে মানুষ কি সাড়া দেবে বলে মনে করেন? না, আপনি যে দুইটা প্রশ্ন করেছেন, আমার বুঝটা প্রথমে একটু বলি। এই যে রাজনীতিতে ধর্মের ব্যবহারের ফলাফল তো মোটেই ভালো হয় না। ভোটে মানে রাজনীতিতে আমরা মুক্তিযুদ্ধের সময় দেখেছি যে কী ধরনের ন্যাক্কারজনক ভূমিকা তারা করতে পারে, এটা একটি দিক। আর এইখানে এই যে ধর্মীয় নামে যারা রাজনীতিক অঙ্গনে আসে তখন তাদের যে ডিফারেন্সগুলো এগুলো তো স্পষ্ট, এবং আমাদের দেশের বিশিষ্ট জনরাই যারা এটাকে নিয়ে আরও বেশি গবেষণা করে তাদেরও কথা কিন্তু পরিষ্কার। আপনি দেখেন যে এইবারে তাহলে এই যে ব্যবহারটা, আমরা যদি বলেন রাজনৈতিক দলগুলো আমরা যে আরপিও করেছি সেখানে আমরা কি বলেছি? আমরা বলেছি যে না, রাজনীতিতে এটা ব্যবহার করা ঠিক না, এটা কিন্তু আমাদের সম্মিলিত সিদ্ধান্ত। কিন্তু তারপরে দেখলাম বিভিন্ন সময় হয়েছে, এর আগে হয়নি এটা বললে ভুল হবে। আপনি ধর্মের নামেই তো একটা কোনো দলের নামেই তো আপনি ইসলামী রেখেছেন, দলের পরিচয় তো আপনার ইসলামী আছে, পরে আরপিও তো বাধা দিয়ে সেটা অন্য আলোচনা, ওইটা আবার একটু বড় আলোচনা, আমি ওর মধ্যে যাচ্ছি না। কারণ সেটা ধরেন 2006, 7, 8 সালে যখন হয়েছে তখন দেখবেন অনেক দল তার ঘোষণাপত্র গঠনতন্ত্র কি লিখতে হয়েছে না, সেটা কিন্তু একটা বড় জায়গার আলোচনা। আমি 1-1.5 মিনিট ওটার উত্তর দিতে পারবো না, আমি তার মধ্যে যাচ্ছি না। আপনি এমনকি ধরেন মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দলও তো নির্বাচন করছে, এখন আমি যে সেটা সে আলোচনাটা হয় আজকে আমি একটু রাখলাম। কিন্তু বলছি ধর্মের ব্যবহার এইবার প্রথম দিন থেকে যে পরিমাণ হচ্ছে তার সর্বশেষ রূপ আপনি দেখলেন না যেটা, এবং সেইখানে খালি ধর্মের কথা না, গোপনে টাকা দেওয়ার কথা। কিন্তু আমি বলতে চাই নির্বাচন কমিশন করছে কি? নির্বাচন কমিশনে সুমোটো করে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা জরুরি। আপনি একটি দলের প্রধান, তিনি নারী বিদ্বেষী যে কথাগুলো বলেছেন, নির্বাচন কমিশনের নারী নেতৃত্ব স্মারকলিপি দিয়ে বলেছে যে ওনার মনোনয়নপত্র ক্যান্সেল করা উচিত। তা আমি বলছি যে এই যে যেগুলো করছে এইবার অনেক বেশি ভয়াবহ রূপ ধারণ করেছে। আমি মনে করি এখনও সময় আছে, নির্বাচন কমিশনকে এ ব্যাপারে জরুরিভাবে দায়িত্ব পালন করা দরকার বলে মনে করি।